মহাগ্রন্থ আর কোরআন হলো মহাবিজ্ঞানের এক মহাজগৎ। পৃথিবীর মধ্যে এই জগতের যত বিজ্ঞানী আছে, সমস্ত বিজ্ঞানী যা কিছু এই জগতে বলেছে, কোরআনের বাইরে তারা কিছুই বলতে পারে না। গত কয়েকদিন আগে ইউরোপের একজন খুব বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর মুরক্লিত তিনি বলেছেন যে আমি অ্যানাটমি বিজ্ঞানে, তার মানে মানুষের স্বাস্থ্য বিজ্ঞান, একটি বাচ্চা কিভাবে জন্ম নেয় মায়ের পেটে এবং সে বাচ্চাটি মা কতদিন পেটে রাখতে পারেন, এই বিষয়গুলো নিয়ে আমি গবেষণা করি। আমি একজন ডাক্তার, আমি অ্যানাটমি বিশেষজ্ঞ হয়ে, একজন বড় মাপের ডাক্তার হয়ে আমি যে বিষয়টি বলতে চাই সেটা হলো যে বিংশ শতাব্দী পর্যন্ত পৃথিবীতে ডাক্তাররা জানতো না, ডাক্তারের কাছে খবর নাই, তাদের বিজ্ঞান প্রমাণ করতে পারে নাই যে একটা বাচ্চা মায়ের পেটে থাকলে কতদিন পর পর তার পরিবর্তন হয়। আমরা জানি 40 দিন পর পর কি হয়, পরিবর্তন হয়। সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইজামান ফাকাসাউনাল ইজামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। প্রতি 40 দিনের পর পর অনুকোষ থেকে রক্তের জমাট, তারপর এটার উপরে পিণ্ডি তৈরি হয়, অস্থি তৈরি হয়, গোশত তৈরি হয়, তার উপরে চামড়া দিয়ে ছাউনি হয়, এবং কতদিন পর পরে তার যে একটা সিরিয়াল আছে। পৃথিবীর বিজ্ঞানীরা এই তথ্য কোরআন থেকে পেয়েছে, তাদের বিজ্ঞান থেকে তারা এটা অর্জন করতে পারে না। অতএব কোরআন এক মহাবিজ্ঞান। আর আজকের মেরাজের যে ঘটনা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঊর্ধ্বাকাশে ভ্রমণ করেছিলেন। এই পৃথিবীতে যখন কোনো প্লেন ছিল না, আকাশে উড়ার জন্য কোনো উড়োজাহাজ ছিল না, মানুষ আকাশের পাখি ওড়া দেখে ভাবত যে এই পাখিগুলো উড়ে কেমনে। সম্মানিত শুধু আজ থেকে 1400 বছর পূর্বে পৃথিবীতে বিজ্ঞানের এত জয় জয়াকার, পৃথিবীতে বিজ্ঞানের এত উৎকর্ষ ছিল না। আমরা তো আমাদের ছোটকালেই আমরা দেখেছি যে আমরা গরুর গাড়িতে চলাফেরা করতাম, কিন্তু গরুর গাড়িটা পরিবর্তন হয়ে আস্তে আস্তে রিক্সা চলে আসলো, ভ্যান চলে আসলো, নাসিমন আসলো, বাইসাইকেল থেকে হোন্ডা চলে আসলো। আস্তে আস্তে আমাদের মধ্যে সেই দ্রুত গতিতে যাওয়ার জন্য যে যানবাহনগুলো, যেমন টয়োটা কার, কি বলেন, এর বিভিন্ন মডেল, এর পাশাপাশি আকাশের আকাশযান, প্লেন, রকেট, এগুলো একের পর এক তৈরি হয়ে পৃথিবীটা এখন হাতের মুঠোয় সহজে ঢাকা থেকে বের হয়ে আপনার এখানে আসতে এখন বেশি সময় লাগে না। কিন্তু আগের সময়কালে আসতে গেলে যদি গরুর গাড়িতে আসতে হতো কোনো হুজুরকে, আশিকি সাহেব যদি কুমিল্লা থেকে উনি যদি গরুর গাড়িতে এখানে আসতেন, তাহলে দেখা যেত যে ওনাকে দুপুরের ওই সময় বের হতে হতো। আস্তে 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 এখানে তিনি পৌঁছতেন হয়তো সময় মতো বা তারপরে। পৃথিবীতে এই যে ক্রম পরিবর্তন, উন্নতির যে একটা পরিবর্তন, এই উন্নতির পরিবর্তন আর যখন ছিল না, এই পৃথিবীটা যখন অন্ধকারে নিমজ্জিত, 600 বছর দীর্ঘ কঠিন কালো অন্ধকারে মানুষের জীবন, কোনো সভ্যতা ছিল না, মানুষের মধ্যে কোনো সামাজিকতা ছিল না, মানুষের মধ্যে কোনো কুলীন ব্যক্তি তাকে কিভাবে সম্মান করতে হয়, একজন মুরব্বীকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, এটা ছিল না। বরং বাবা তার নিজের হাতে কন্যাকে জীবন্ত পুঁতে, মাটিতে পুঁতে ফেলত। কোরআনে তার আয়াত এসেছে, ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। জীবন্ত কন্যাকে মাটিতে পুঁতে ফেলার যে হিরিক ছিল পৃথিবীতে, সম্মানিত সুধী, কোনো মেয়ে আর ছেলেরা যেন পৃথিবীতে আসতে না পারে। ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, মেয়েরা যেন পৃথিবীতে থাকে আর ছেলেরা আসতে যেন না পারে, তাদের আশাটা বন্ধ করার জন্য তারা ছেলেদেরকে জন্ম নেওয়ার পরই জবাই করে ফেলত। এটা কোরআন বলছে। শুধু তাই নয়, নারীদের অবস্থা ছিল এই, ওয়াইয়াদাউনা
ওয়ায়াদাউনা আকফালাহুম ফি আফওয়াহিহিন্না, যখন কোনো বাড়িতে কোনো ছেলেকে বিবাহ করে বৌমাকে, পুত্রবধূকে যখন নিয়ে আসা হতো, তখন ওই পুত্রবধূ যেন কথা বলতে না পারে, ওই বাড়ির কারো উপরে যেন কথা বলতে না পারে, ঘোড়ার যেমন মুখে লাগাম দেওয়া হয়, ঠিক এমনি করে তাদের মুখের মধ্যে কষ্টেপ লাগাই দেওয়া হতো, যে বউ কথা বলতে পারবো না। কথা বুঝতে পারছি? ওয়ায়াদাউনা আকফালাহুম, তারা তালা ঝুলাই দিত। কুফলুন শব্দের অর্থ কি? তালা। ফি আফওয়াহিহিন্না, নারীদের মুখে তালা ঝুলিয়ে দিত। পৃথিবী এত পিছনে ছিল, সেই কঠিন একটা সময়ে পৃথিবী এত পাপের ভারে ভারী হয়ে গিয়েছিল, পাপের বোঝা বহন করা পৃথিবীর জন্য বড় কঠিন হয়েছিল। পৃথিবী আইসিইউতে চলে গেছিল, পৃথিবী থাকবে না, পৃথিবীকে ধ্বংস করে দেওয়া হবে। ঠিক ওই মুহূর্তে আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন হওয়ার কারণে পৃথিবী আবার মুখ ফিরে দাঁড়িয়েছে, ঘাড় ফিরে দাঁড়িয়েছে, আবার নতুন করে কমর সোজা করেছে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শুভাগমন, তার এই জগতে আগমন, এই সকল ঘটনা এবং তার জীবনের প্রতিটি মুহূর্তের যা কিছু ঘটনা ঘটেছে, সবটাই একদিক থেকে যেমন ধর্মের স্পর্শ আছে, অপর দিক থেকে সেখানে বিজ্ঞানের মহাজগৎ লুকিয়ে আছে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, যে কারণে আলবার্ট আইনস্টাইন তিনি বলেছেন যে রিলিজিয়ন অ্যান্ড সায়েন্স আর টুইন সিস্টার, ধর্ম এবং বিজ্ঞান এই দুটো হচ্ছে যমজ বোন। কথা বুঝতে পারছেন? রিলিজিয়ন উইদাউট সায়েন্স, সায়েন্স উইদাউট রিলিজিয়ন ইজ ব্লাইন্ড। বিজ্ঞান ছাড়া কোরআন, আর কোরআন ছাড়া বিজ্ঞান, এটা অন্ধের জগতে বসবাস করা ছাড়া আর কিছু নয়। অতএব আজকের পৃথিবী, আজকের জগতের মহাবিজ্ঞানীরা আজ থেকে প্রায় বলতে গেলে যতদিন পর্যন্ত তারা আকাশে রকেট উঠাতে পারে নাই, ততদিন পর্যন্ত তারা নবীজির মেরাজকে ওই আরব জাহেলিয়াতের যুগে কুরেশ বংশের মানুষেরা, আরবের মানুষেরা যেমন অস্বীকার করেছিল, এই পৃথিবীর বিজ্ঞানীরাও মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানতে চায় নাই। তারা মনে করত যেটা স্বপ্নের একটা ঘটনা, এটা স্বপ্ন যুগে ঘটে গেছে, সেটাকে বাস্তব রূপ দিয়ে মৌলানা সাহেবরা তার এটা বর্ণনা করে। এটা কি সম্ভব? এই পৃথিবীর একটা বায়ুমণ্ডল আছে যেখানে অক্সিজেন সরবরাহ হয়, এই বায়ুমণ্ডলটা এটা 52 মাইল পর্যন্ত আছে, মাটি থেকে নিয়ে উপরে কত? সবাই বলেন কত? এই 52 মাইল পর্যন্ত অক্সিজেনের এই স্তরটা। এখানে আমরা যারা শ্বাস প্রশ্বাস নেই, প্রাণী জগতের যারা শ্বাস প্রশ্বাস নিয়ে বাঁচে, তারা এই জগতের মধ্যে বাঁচতে পারে। এই জন্য আমাদের প্লেনগুলো আকাশে উড়ে এই সীমানার নিচ দিয়ে। 52 মাইলের উপরে কোনো বায়ুমণ্ডল নাই, সেটা এমন একটা গ্যাসীয় পিণ্ড যেটাকে বিজ্ঞানীরা বলছে হিলিনিয়াম, ক্রিপশন এবং জিয়ন। এটা এমন একটা জগৎ, এমন একটা স্তর, যে স্তর কোনো মানুষের পক্ষে অতিক্রম করা সম্ভব। এই 52 মাইলের উপরে, ঠিক এর উপরে কুররায় নারিয়া, কুররায় জামহারির আছে। কুররায় নারিয়া মানে আগুনের স্তর আছে, কুররায় জামহারির তার মানে বরফের স্তর আছে। এরপরে ভয়েসার, কোয়েসার, পালসার, মিল্কওয়ে, ছায়াপথ। কথা বলেন, যত উপরে যাবেন তত বাধা। আর কি বাধা? এত সহজ নয়। এরপরে পবিত্র কোরআন বলে দিয়েছে ফাতবাহু শিহাবুন সাকিব, আকাশ থেকে শয়তানগুলোকে মারার জন্য আল্লাহ তাআলা উল্কা পিণ্ড রেডি করে রেখেছেন। এটা আরেক প্যাট্রিয়ট বোমা। যে সমস্ত শয়তান তারা আকাশ থেকে কথা চুরি করে, এদের জন্য আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের পরেই আকাশের দুয়ার বন্ধ করে দেওয়া হয়েছে। এখন এরা আর আকাশের দুয়ারের কাছে যেতে পারে না। আল্লাহ তাআলা অটো বোমার ব্যবস্থা করেছেন। এটা অ্যানাটমি বোমা, বড় মারাত্মক। যে ফাতবাহু শিহাবুন সাকিব, এই উল্কা পিণ্ড চিরচির করে আগুনের মতো জ্বলে উঠে, এগুলো জিনদেরকে মারার জন্য। কথা বুঝতে পারছেন সম্মানিত সুধী? অতএব এই সমস্ত একের পরে এক বাধা স্তর, এগুলো অতিক্রম করে একজন নবীর পক্ষে
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যাওয়া এটা সম্ভব নয়। এই যাওয়া যে সম্ভব নয় এই পর্যন্তই বিজ্ঞানীরা ছিল। এই জন্য তারা বলছে যে মুসলমানদের কিছু ঘটনা এমন আছে স্বপ্ন যোগে, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্ন যোগে দেখেছেন তার ছেলেকে জবাই করা, কথা বলেন না। হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন যে তার 11 ভাই এবং তার সাথে সাথে তার সূর্য চন্দ্র বাপ মা দুজনেই সেজদা করতেছে তাকে। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন, আমাকে কি করতেছে? সেজদা করতেছে। সম্মানিত সুধী, অতএব স্বপ্নের এই বিষয়গুলো এটাকে নিয়েই বিজ্ঞানীরা বলছে যে মুসলমানদের মনে হয় এটা একটা স্বপ্নের খেলা। কিন্তু বিজ্ঞানীদের কাছে যখন এই প্রশ্ন চলে আসলো যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হলো 2,40,000 মাইল। কত? এই পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব হলো 2,40,000 মাইল। এই 2,40,000 মাইল পথ অতিক্রম করে সেখানে গ্যাগরিন, সেখানে নীল আর্মস্ট্রং, প্রফেসর এডউইন, সম্মানিত সুধী, এরা অ্যাপোলো 16 রকেট তৈরি করে সেই রকেটের মধ্যে চড়ে এরা নিরাপদে চাঁদের দেশে ভ্রমণ করল। আর চাঁদের দেশটার দূরত্ব হলো কত? সম্মানিত সুধী, কত? 2,40,000 মাইল দূরে চাঁদের দেশ যারা ভ্রমণ করলেন, এই প্রফেসর নীল আর্মস্ট্রং ইহুদি এবং খ্রিস্টানদের শত্রু বনে গেলেন। তিনি দেখলেন যে চাঁদের গায়ে যখন তিনি অবতরণ করেছেন, চাঁদের গায়ে অবতরণ করার পরে নামার পরে সেখানে তিনি দেখলেন যে চাঁদের মাঝখানে একটা ফাটল, এবং তিনি এসে তার ব্যাখ্যা দিয়ে পবিত্র কোরআনের সেই সত্যতা তিনি পেয়ে গেলেন। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, কিয়ামত তোমাদের ঘনীভূত আর চাঁদ দ্বিখণ্ডিত। চাঁদ যে দ্বিখণ্ডিত হয়েছে তার যে একটা দাগ সেখানে আছে। নীল আর্মস্ট্রং তিনি এই বিষয়টি এটাই প্রচার করা শুরু করলেন। খ্রিস্টানরা দেখলো যে চাঁদের দেশে যারা গেলেন তারা তো দেখি মুসলমানের পক্ষে কথা বলে, বিশেষ করে নীল আর্মস্ট্রং, তাকে আর রাখা যাবে না, তাকে সে কালাপানি পার করে দ্বীপান্তর করা হলো। কথা বুঝতে পারছেন? যাতে এই সত্য কথাটি কোনো মতি বুঝতে না পারে। এখন আপনার আমার কাছে একটা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে। প্রশ্নটি হলো যে 2,40,000 মাইল দূরে যারা চাঁদের দেশে অবতরণ করলেন তারা কি স্বপ্নযোগে গেছিলেন? হাত উঁচু করে বলেন তো, তারা কি স্বপ্নযোগে গেছিলেন? তাহলে 52 মাইল এই বায়ুমণ্ডল অতিক্রম করার পরে গ্যাসীয় পিণ্ড, সেখানে হিলিনিয়ামের স্তর, সেখানে ক্রিপশনের স্তর, জিওনের স্তর, এই সবগুলো একের পরে এক, এটা অতিক্রম করা বড় কঠিন। তাহলে চাঁদের দেশে নীল আর্মস্ট্রং কিভাবে গেলেন? প্রফেসর এডউইন কিভাবে গেলেন? কথা বুঝতে পারছেন? যদি এটা স্বপ্নের ঘটনা না হয়, এটা যদি বাস্তব হয়, আর বাস্তবতা এই, আমি আমেরিকা গেলাম, যাওয়ার পরে নাসা যারা এটা পাঠিয়েছিল তাদের একটা মিউজিয়াম আছে, সেখানে চাঁদের দেশের মাটি রাখা আছে। আমি নিজেই চাঁদের দেশের মাটিতে হাত দিয়েছি। ওই যে মিউজিয়ামে রাখা যে মাটিটা, সে মাটিটাতে আমি কি দিয়েছি? হাত দিয়েছি। তাহলে উপরে চাঁদের দেশে কি হচ্ছে এটা সেই সময়কালে বিভিন্ন প্রচার মাধ্যমে পৃথিবীর মানুষ সেটা দেখেছে। কথা বুঝেন নেই? এটা কি স্বপ্নের ঘটনা ছিল না বাস্তব? আবার বলেন। সম্মানিত সুধী, 2,40,000 মাইল উপরে যদি উঠা যায়, কথা বলেন, এখন বিজ্ঞানীরা তাদের দমে দমে রকেট পাঠাচ্ছে। আমাদের উপকূল প্রকল্প ছাড়া পৃথিবীর বিভিন্ন দেশ তারা এখন আকাশে তাদের অভিযান পরিচালনা করছেন, এবং সে আকাশের অভিযানের টার্গেট হলো তারা এখন মঙ্গল গ্রহে যাবেন। কোথায় যাবেন? মঙ্গল গ্রহে তারা যাবেন, নেপসনে তারা যাবেন, ভলকানে তারা যাবেন, বুধ গ্রহে তারা যাবেন, বৃহস্পতি গ্রহে তারা যাবেন, শুক্র গ্রহে তারা যাবেন। এই পৃথিবীর জমিন থেকে এত দূর
লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূর অতিক্রম করে মঙ্গলের পথে আজকে পৃথিবীর মানুষ। সম্মানিত সুধী, এটা যদি সত্য হয়ে থাকে, স্বপ্ন হয়ে না থাকে, তাহলে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ, ঊর্ধ্বাকাশে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গমন, আরশে আজিমের মেহমান হওয়া, এটাও স্বপ্নের বিষয় ছিল না। কথা কি বুঝতে পারছি? আমি আমার ভাইদের খেদমতে বলতে চাই, এই পৃথিবীর জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব হলো 50,000 বছরের রাস্তা। কত বছর? 50,000 বছরের রাস্তায় পৃথিবী থেকে আকাশ। আর সেই আকাশের পরে প্রতিটি আকাশ অতিক্রম করে যেটা দরজা বন্ধ, দরজা কি বন্ধ। জিবরিল আমিন যখন আমার নবীকে নিয়ে সেখানে গেলেন, তো জিবরিল আমিন নক করলেন, দরজা খুলুন। জিজ্ঞেস করা হলো, কে আপনি? আপনি কে? কানা জিবরিল ওয়াম্মা, আপনার সাথে কে? আমার নবীর যখন পরিচয় দেওয়া হলো, তাকে কি আমন্ত্রণ জানানো হয়েছে? হ্যাঁ, দরজা খুলে দিন। সাথে সাথে দরজা খুলে গেল, বাবা আদমের সাথে দেখা হলো। এমনি করে সপ্তাকাশ পর্যন্ত নবীদের সাথে দেখা। জান্নাত জাহান্নাম, ইন্দা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, এই সব কিছু ঘটনা পৃথিবীর বিজ্ঞানীরা যারা অস্বীকার করেছে, আজকে তাদের কাছে এটা অস্বীকার করার বিষয় নয়, বরং তারা ঈসা নবীর ভক্ত, যারা ঈসা নবীকে মানেন, ঈসা নবীর ভক্ত হচ্ছে 3 ধরনের। তার মধ্যে একটি হচ্ছে ইয়াকুবিয়া, একটা হচ্ছে নাস্তুরিয়া, ইউসুফিয়া। যারা ঈসা নবীর প্রকৃত ভক্ত, তারা কিন্তু ঈসা নবীকে তারা শুলিবিদ্ধ করে মেরেছে, তারা ঈসা নবীকে শুলে চড়াইয়া তাকে ফাঁসি দিয়েছে, তাকে মেরে ফেলেছে, এটা তারা বিশ্বাস করে না। কথা বুঝতে পারছি? পবিত্র কোরআন বলে দিয়েছে, وقولهم إنا قتلنا المسيح ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه। আমার আল্লাহ বলছেন পবিত্র কোরআন মজিদে, কি চমৎকার ভাবে যে যারা দাবি করছে ঈসা নবীকে তারা মেরে ফেলেছে, অথবা ঈসা নবীকে তারা শুলিবিদ্ধ করেছে, দেখেন না, শুলিবিদ্ধ করে তাকে মেরেছে। আল্লাহ বলছেন না, তারা শুলিবিদ্ধ করতে পারে নাই। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা তাকে ঈসা নবীকে কতলও করতে পারে নাই, হত্যাও করতে পারে নাই, আর তাকে শুলে বিদ্ধ করতে পারে নাই। কথাকার আল্লাহ। আল্লাহর কথা বিশ্বাস করবেন না আইনস্টাইনের কথা বিশ্বাস করবেন? আল্লাহর কথা বিশ্বাস করবেন না প্লেটোর কথা বিশ্বাস করবেন? সম্মানিত সুধী, আমার আল্লাহ বলছেন, ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফি লাফি শাক্কিম মিনহু মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবাআজ যান ওয়া মা কাতালুহু ইয়াকিনা। আল্লাহ বলছেন, যারা ঈসা নবী সম্পর্কে বলে যে আমরা ঈসা নবীকে মেরে ফেলেছি, এটা সম্পূর্ণ একটা ডাহা, মিথ্যা কথা। তারা সন্দেহের মধ্যে পড়ে আছে। ঈসা নবীকে তারা যেই ঘরে বন্দি করে রেখেছিল, সিদ্ধান্ত নিল তাকে শুলে উঠানো হবে। ঈসা নবী আলাইহিস সালামকে আনার জন্য যে লোকটাকে পাঠানো হয়েছিল, সেই লোকটি ঘরে ঢুকার আগেই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়েছেন। কোথায় নিয়েছেন? আসমানে। বর রাফাহুল্লাহু ইলাইহি ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। ঈসা নবীকে আকাশে তুলে নিয়েছেন। তাহলে 2,40,000 মাইলের চেয়ে আকাশের দূরত্ব বেশি না? মঙ্গল গ্রহের দূরত্ব তার চেয়ে আকাশের দূরত্ব বেশি কিনা? কথা বলেন। ঈসা আলাইহিস সালামকে যদি আল্লাহ তাআলা নিরাপদে দ্বিতীয় আসমানে নিয়ে যেতে পারেন, তাহলে নবীগণ তো এর আগেও আকাশে উঠেছে, কিন্তু বিজ্ঞানীদের কাছে সেই তথ্য ছিল না। আজকে আপনারা এসছেন এখানে, আমি এই জন্য নিজকে খুব প্রাউড ফিল করছি, খুব ভালো লাগতেছে আমার যে বরকতময় রাতে আজকে এই আলোচনা নিয়েই আমরা আজকে পড়ে আছি। আল্লাহ আমাদেরকে এখানে এই সময় একটি সুন্দর মজলিসে আলোচনার জন্য বসার, শোনার সুযোগ করে দিলেন। আমরা সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, হযরত ঈসা আলাইহিস সালামকে যে লোকটা আনতে গেছিল, যে ধরে নিয়ে আসো শরীরে চড়াবো,
সে ঘরের ভিতরে গিয়ে দেখে হযরত ঈসা নবী কি নাই, বরং এই লোকটি যে আনতে গেছিল তার চেহারাটাকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের মতো করে দিয়েছেন। ফলে ফিরে এসে বলছে, ঈসাকে পাইলেন না? কয়, বেটা পাইলে না, তুমি তো ঈসা। এবার ধরে তারে শুলিতে চড়াইল। শুলিতে চড়াবার পরে তখন 3 ধরনের লোক এই শুলি চড়া মানুষটাকে নিয়ে তারা মন্তব্য শুরু করলেন। তারা বলছেন, ভাই চেহারাটা ঈসা নবীর মতো হইতে পারে, কিন্তু ঈসা নবীর হাত পাও তো আমরা দেখছি, হাত পাও তো বনে না। কথা কন না, হাত পাও কি বনে না, মিলে না। হযরত ঈসা নবীর হাত, এই যে আমি আমার পরিবার থেকে, আপনি আপনার পরিবারে আছেন, যারা আপনার স্ত্রী, আপনার সন্তান, তারা আপনার হাত পৌঁছিনে না, কথা বলেন। অতএব সেখানে দলে দলে ভাগ হয়ে গেল। একদল বলছেন যে না, অরিজিনাল ঈসা নবী না, এটা কথা বলছে, এটা নকল ঈসা। এটা কি নকল ঈসা? আল্লাহ তাআলা যে তিনি মহাশক্তিমান, তিনি মুহূর্তে তিনি রূপের পরিবর্তন করে দিতে পারেন। যেমনটা হযরতে দাউদ আলাইহিস সালামের কওম, তারা যখন মাছ ধরার ক্ষেত্রে আল্লাহর নিষেধাজ্ঞা মানে নাই, তখন আল্লাহ তাআলা বলছেন, কুনু কিরাদাতান খাসিন, বানর হইয়া যাও। তাহলে মানুষের চেহারা আল্লাহ বানর বানাই দিতে পারেন কিনা? এর জন্য কি ফ্যাক্টরিতে, হাসপাতালে কি সিরিয়াল রাখতে হবে? কোনো সিরিয়াল লাগবে? হাসপাতালে কোনো সিরিয়াল দরকার নেই। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের কওম যারা দুষ্টামি করেছে, وقال الذين كفروا إن الله هو المسيح ابن مريم। ঈসা নবীর ভক্তদের মধ্যে একদল ছিল, তারা বলছে যে ঈসা উনি আল্লাহ, আল্লাহ অন্য কেউ নয়, ঈসাই কি আল্লাহ। এই দলের ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা গাধা বানাই দিয়েছিলেন। কি বানাই দিয়েছেন? গাধা। যারা বলেন কি গাধা। এই জন্য আমরা আমাদের ছাত্রদেরকে পড়াই, ফাস্ক, মাস্ক, নাস্ক, রাস্ক। ফাস্ক, মাস্ক, রাস্ক, নাস্ক, এই 4টে জিনিস পড়ে। এই 4টে জিনিসের মধ্যে একটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো তিনি কোনো কোনো জিনিসের পরিবর্তন করেন। যেমন আগে ইলিশ মাছ পাশের বাড়িতে যদি পাক হতো, তাহলে 10 ঘর পর্যন্ত ঘ্রাণ যাইত, পোলাওয়ের ঘ্রাণ যাইত, এখন আর নাই। মাস্কে সুরা, মাস্ক শব্দের অর্থ হচ্ছে রূপের পরিবর্তন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের কওমকে বানর বানিয়ে দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালামের একটি কওমকে, একটি সম্প্রদায়কে আল্লাহ তাআলা গাধা বানাই দিয়েছিলেন। এবং বড় কঠিন হুঁশিয়ারি নবীজি দিয়েছেন যে আমি ভয় পাচ্ছি আমার উম্মতের মধ্যে কেউ যদি ইমাম সাহেবের আগে রুকুতে যায়। আমার নবীজি বলেছেন, আমার বড় ভয় হচ্ছে আমার উম্মতের মধ্যে কোনো মুসল্লি, নামাজি যদি ইমাম সাহেবের আগে রুকুতে যায়, ইমাম সাহেবের আগে যদি সেজদায় যায়, ইমাম সাহেবের আগে যদি সেজদা থেকে মাথা উঠায়, আমি আশঙ্কা করতেছি আল্লাহ তাআলা তার চেহারা গাধার মতো করে দিতে পারেন। কথা বুঝতে পারছেন? তাহলে এই চেহারা পরিবর্তন করতে গিয়ে খুব বড় হাসপাতালে লাইন দেওয়ার দরকার। আল্লাহ বাতিল করে দিতে পারেন তার আগের চেহারা। নাস্ক, তানাসুখ, তানাসুখ, তানাসুখ শব্দের অর্থ ভিতরে প্রবেশ করা। কথা কন না, ভিতরে প্রবেশ করা। যেমন আপনাদের একটু বলি, যখন আসছি 2টা কথা বলি। সম্মানিত শুধু কিছু কিছু মানুষ মনে করে যে তানাসুখ হবে। তানাসুখ শব্দের অর্থ হচ্ছে এই অবয়ব পরিবর্তন হওয়া। একটা হচ্ছে মানুষ হাত পাও ঠিক আছে, কিন্তু মুখটা বানর হয়ে গেছে। কথা কন না, মুখটা কি হয়ে গেছে? বানর, অথবা দেহটা বানর হয়ে গেছে। এখন এই যে রূপের পরিবর্তন, তানাসুখ, নাস্ক। যেমন কবি জীবনানন্দ দাশ, কবি জীবনানন্দ দাশ তার স্ত্রীকে বলছে যে আমি মরলে তুমি চোখের পানি ফেলে কাঁদবা না। স্ত্রী বলছে, স্বামী এটা হয়? তোমার জন্য 1 সাগরের পানি চোখের মধ্যে, চোখের কলসে আমি ভর্তি করে রেখেছি। আমার চোখের কলসে তোমার ভালোবাসার 1 সাগরের পানি আমি জমা করে রেখেছি স্বামী। তুমি যেদিন মরে যাবে সেদিন আমি তোমার জন্য না কেঁদে কি পারি? তোমার জন্য চোখের পানি এটি ঝর্ণার মতো চড়তে থাকবে, নিঝরণীর মতো পড়তে থাকবে। অতএব আমি কাঁদবই,
কিন্তু জীবনানন্দ দাশ তার স্ত্রীকে বলছে কেঁদো না। কয় কারণ? স্ত্রী বলছে কারণ কি, কাঁদবো না কেন? আবার তো আমি তোমার কাছে ফিরে আসবো, আবার তোমার কাছে কি ফিরে আসবো। আপনারা কথা বুঝতেছেন কি? আবার তোমার কাছে কি? স্ত্রী বলছে বাহ, তুমি মরে যাওয়ার পরে ফিরে আসবে, এটা কি করে হয়? তাহলে তোমাকে চিনবো কোথায়? তখন তোমাকে পাবো কোথায়? মিউজিয়ামে পাবো? কথা কন না? জাদুঘরে কি তোমাকে পাবো? তোমাকে শ্মশান ঘাটে পাবো? কোথায় তোমাকে পাবো? তখন জীবনানন্দ দাশ তার স্ত্রীকে বলছে যে আমাকে তুমি পাবা কোথায়? তার কবিতায় তিনি বলে গেছেন স্ত্রী, কবিতায় তিনি তার স্ত্রীকে বলে দিচ্ছেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তোবা মানুষ নয় শঙ্খচিল হয়ে শালিকের বেশে, হয়তোবা মানুষ নয় ভোরের কাক হয়ে নবান্নের দেশে। কবি জীবনানন্দ দাশ তার স্ত্রীকে বলছে যে আমি মরে যাওয়ার পরে পৃথিবীতে আমি আসব, কিন্তু তুমি আমাকে পাবে ধানসিঁড়ির যে নদী আছে, এ রাজাপুর পিরোজপুরে একটা নদী আছে, এটার নাম কি? ধানসিঁড়ি। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, ওইখানে গিয়ে তুমি আমাকে দেখবে আমি এসে গেছি। তাহলে তোমাকে চিনবো কিভাবে? তোমার অবয়ব কি থাকবে? তোমাকে পাবো কিভাবে? আমি কাউয়া হয়ে আসবো, কাক। তাহলে এই যে রূপের পরিবর্তন হয়ে সে কাক হয়ে আসবে, এটাকে বলে তানাসুক, এটাকে নাস্ক বলে। বুঝেন নাই? এটা কি নাস্ক? আমি বুঝাইতে পারছি কিনা? সবার তো বোঝার কথা। দেখেন, এরা হচ্ছে পুনর্জন্মবাদী, এরা আমাদের বিশ্বাসের বিরুদ্ধে। এরা আবার পৃথিবীতে ফিরে আসবে, কিন্তু আমরা মারা যাওয়ার পরে কেউ পৃথিবীতে ফিরে যদি আসতোই, তাহলে কোনোদিন কবি জসিমউদ্দিন তার স্ত্রীর কাছে চোখের পানি 30 বছর ভিজাতো না। ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। কথা বল না? সম্মানিত শুধু আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, এই যে আকীদার কথা আসলো, এইটি আমি পরে আপনাকে বলবো। মেরাজের আলোচনা তো আকীদা, আকীদা মানে আমার চিন্তাধারা যে মরার পরে আবার পৃথিবীতে আসবো, তবে মানুষ নয়, মানুষের রূপ ধরে নয়। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তোবা মানুষ নয় শঙ্খচিল হয়ে শালিকের বেশে। আমি চিল আছে, আকাশে চিল উড়ে না? একটা চিল হচ্ছে শঙ্খচিল, কঠিন বিকট আওয়াজ, শঙ্খচিল হয়ে অথবা শালিক। এই ছোট্ট পাখি দেখেন নাই শালিক? শালিকের বেশে। হয়তোবা মানুষ নয় শঙ্খচিল শালিকের বেশে, হয়তোবা মানুষ নয় ভোরের কাক হয়ে নবান্নের দেশে। কত নতুন ধানে নবান্ন আপনারা জানেন। তাহলে ভাইদের খেদমতে আরজ করতে চাই, আবার ফিরে আসা যাবে পৃথিবীতে, কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি হলো যদি সে ভালো কাজ করে তাহলে ভালোভাবে আসবে, আর না হলে ইন্দুর বান্দর হয়ে পৃথিবীতে ফিরে আসবে। এই জন্য ক্ষুদিরাম, কে ক্ষুদিরাম তার মাকে বলছে, একবার বিদায় দাও মা ঘুরে আসি। এই দেখেন পুনর্জন্মবাদী, পুনর্জন্মবাদী। তার মানে আমাদের আকীদা, আমাদের বিশ্বাসগুলোকে ধ্বংস করে দিচ্ছে সে, যে ফাঁসিতেও যদি আমি উঠি তবু আমি কি ফিরে আসবো। একবার বিদায় দাও মা ঘুরে আসি, হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী। একবার বিদায় দাও মা ঘুরে আসি। এই ঘুরে আসাটাই হলো জীবনানন্দ দাশের স্ত্রীর কাছে যে কথাটা, আবার ফিরে আসব। কিন্তু সে ফিরে আসবে কিভাবে? কাউয়া হয়ে। তাহলে মানুষ আর কাক দুটো কি এক রূপ? রূপের পরিবর্তন হলে এটাকে তানাসুব বলে। মাস্ক হচ্ছে ঠিক এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো কোনো কোনো জিনিসের তার পুরো অবয়বটাকে, তার স্থানটাকে তিনি পরিবর্তন করে ফেলেন। যা হোক সম্মানিত শুধু জটিল আলোচনায় আমি আপনাদেরকে নিব না। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, হযরত ঈসা আলাইহিস সালামের সময়কালে এই 52,000 মাইল, এটা কি তখন গ্যাসীয়, সেটা বায়ুমণ্ডল কি ছিল না? তখন যা ছিল এখনো কি তাই?
এর আগে কি হিলিনিয়াম ছিল না? এর আগে কি ক্রিপশন ছিল না? ভয়েসার, কোয়েসার, পালসার, আকাশের যতগুলো স্তর সেগুলো কি ছিল না? 2,40,000 মাইল দূরে যদি যেতে পারে 3 জন বিজ্ঞানী নভোচারী চাঁদের দেশে, আর আল্লাহ তাআলা বলছেন ঈসা নবী সম্পর্কে যে বাররাফাহুল্লাহু ইলাইহি, ওরা সন্দেহের মধ্যে পড়ে গেছে ঈসাকে নিয়ে। এখন তার হাত পা আর তার মুখ চেহারা নিয়ে তারা এখন তর্কে লিপ্ত হয়ে গেছে। কতক্ষণ না কেউ তো দেখে বলছে যে ঈসা নবী না, যে তো হাত পা ঈসা নবী না, এখানে কাণ্ড আরেকটা ঘটে গেছে হয়তো। তাহলে আমার আল্লাহ মহান শক্তিশালী, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর শক্তি এত বড়। 40 বছর নিজের কলিজার টুকরা সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালামকে কাছে না পেয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। কতক্ষণ না বাবা তার সন্তানের শোকে কি অন্ধ হয়ে গেছেন। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রী হলেন, খাদ্যমন্ত্রী হওয়ার পরে দেশের মধ্যে মহা দুর্ভিক্ষ দেখা দিল, খাবার সংকট। তিনি ঘোষণা দিলেন প্রতিটা পরিবার থেকে যে যত বড় ভাণ্ড নিয়ে আসতে পারবে, যার উঠে যত বড় ভাণ্ড হবে তাকে ততগুলো দেওয়া হবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেরা সবাই মিলে বলছে যে আব্বা কি করতে হবে, তাহলে তোমরা যাও। পরে যখন গেল হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেলেছেন এটা আমার ভাই, এরাই তো আমার কূপে ফেলাইছে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কোন জায়গা থেকে এসছো, কোথায় তোমরা বাস করো? তখন তারা বলেন আমরা কেনানে বাস করি। কোথায়? কেনানে বাস করি। এগুলো শুধু তো আলেমরা ওয়াজ করে না, আলেমরা তো ওই যে এর আগে আশিক হিসাব বলে গেল না যে নাট্যমঞ্চ বানাই ফেলছে এখন, কে কত সুন্দরীকে মোবাইলে দেখতে পারে। কথা বোঝেন নাই? সিরিয়ালের মধ্যে কে বর্তমানে 1 নম্বর আছে এটা নিয়ে আমরা ব্যস্ত। কোরআনের কথা কে শিখাবে তার জানা তো লাগবে। ইউসুফ নবী বাস করিতেন কেনানে। কথা বুঝতে পারছেন? অতএব এই জায়গা থেকে তার ভাইরা আসছে, তিনি চিনতে পারছেন পুরা, কিন্তু তাদের সাথে তিনি খারাপ ব্যবহার করেন, বরং তিনি খবর নিলেন যে তোমাদের পিতা তিনি কেমন আছেন। তখন তারা বলল যে আমাদের পিতা তিনি এখন অন্ধ অবস্থায়, আমাদের ছোট ভাই ইউসুফ ছিলেন, বাঘে তাকে খেয়ে ফেলেছে, বাঘে খেয়ে ফেলেছে। এই শোকে বাবা কাতর হয়ে চোখের পানি পড়তে পড়তে চোখ অন্ধ হয়ে গেছে। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি বললেন তোমাদের সাথে আমি একজন লোক পাঠিয়ে দিচ্ছি, আমি একটা এই কাপড় দিচ্ছি, এই কাপড়টা তোমাদের বাবার চোখের মধ্যে একটু লাগাই দিবা। কাপড়টা চোখের উপরে লাগাই দিলে তারপর কি রেজাল্ট হয় দেখো। ফালাম্মা আনজাহুল বাশীর, যখনই এই শুভ সংবাদ দানকারী হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে ছেলে ইউসুফের জামা, কামিজ মানে কি জামা, এই জামাটা নিয়ে যখন তার চোখের সামনে ধরলেন, ফারদাত্তা বাসীরা, তার চোখের দৃষ্টি ফিরে গেল। 40 বছরের অন্ধচক্ষু ভালো হয়ে গেল। তাহলে 40 বছরের অন্ধচক্ষু ভালো করতে পারেন কে? আবার বলেন কে? সবাই আল্লাহ পারেন, তাহলে বিজ্ঞানীরা কি বলে? 40 বছরের একটা হারানো চক্ষুকে ফিরে আনা বড় কঠিন। আপনি ভারতের শঙ্কর চলে যান, আপনি চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, যতগুলো চক্ষু বিজ্ঞানের বিশ্ববিদ্যালয় আছে সবগুলোতে যান। 40 বছরে যে লোক চোখ দুইটা নষ্ট হয়ে গেছে সে চোখ তো ফিরে আসার কথা নয়। কোনো মেডিসিন নাই, কোনো ড্রপ নাই। বুঝতেছেন কিনা জানি না, কি বলেন? কোনো মেডিসিন নাই, কোনো ড্রপ নাই, কিচ্ছু নাই। শুধুমাত্র হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের জামা চোখের সামনে ধরার সাথে সাথে ফারতাদ্দা বাসীরা। কথা বুঝতে পারছেন? এর আগে আরো ঘটনা ঘটেছে। হযরত ইউসুফ আলাইহিস থেকে যখন তারা খাদ্য নিয়ে ফিরে এসেছিল, তখন বাবা জিজ্ঞেস করলেন যে তোমরা যে ফিরে আসলে, ইন্নী আজিদু রিহা ইউসুফ, তোমাদের গায়ের থেকে আমি ইউসুফের গন্ধ পাচ্ছি। তখন সাথে সাথে বলল তাল্লাহি
তাল্লাহি ইয়া আবাতি ইন্নাকা ফি দালালিকাল কাদিম, আপনি সেই পূর্বের ওই যে ভ্রান্ত ভালোবাসার উপরে আপনি এখনো আছেন। যে ইউসুফকে আপনি যেভাবে ভালোবাসতেন, তাকে যে বাঘে খেয়ে ফেলছে, এটা আপনি এখনো বিশ্বাস করতে পারেন নাই। আল্লাহু আকবার বলবেন না? সব কুদরতের খেলা। আপনি কোরআন যদি পড়তে পারেন, জানতে পারেন, বেঈমান হওয়ার কোনো সুযোগ নাই। যে জন্য দিন দিন মুসলমানের সংখ্যা কি বাড়তেই আছে। আমি এই কথাগুলো এই কারণে বলতেছি, একটা ভূমিকা দিতেছি আপনাকে, কথা বুঝতে পারছেন? আমি এখন আলোচনা শুরু করি না। সম্মানিত সুধী বন্ধুরা আমার, হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে 11 ভাই দুর্ভিক্ষের সময়কালীন তাদের সেই রিলিফের মাল নিয়ে যখন বাবার কাছে বাড়িতে ফিরলেন, তখন বাবার কাছে তারা রিপোর্ট করছে, মিশরের খাদ্যমন্ত্রী এত ভালো মানুষ, যিনি আমাদের ভাণ্ড ভর্তি উটের পিঠে আমরা যা নিয়ে গেছি, যত বড় বড় পাতিল নিয়ে গেছি, ড্রাম নিয়ে গেছি, খাদ্য বোঝাই করে দিয়েছে, আমরা নিয়ে ফিরেছি। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বললেন কি, ইন্নী আজিদু লা আজিদু রিহা ইউসুফ, আমি ইউসুফের গায়ের ঘ্রাণ পাচ্ছি। সাথে সাথে তারা বলল, বাবা আপনি তো সেই পূর্বের ওই যে একটা অন্ধ ভক্তির মধ্যেই ছেলেকে ভালোবেসেছেন, ভ্রান্ত ভালোবাসাটা এখনো আপনার অন্তর থেকে যায়। আল্লাহু আকবার বলে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, জগতের মধ্যে হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামের জামা বাবার চোখের সামনে নেওয়ার কারণে যদি চোখের জ্যোতি ফিরে যায়, তাহলে প্রশ্ন আসে, বিজ্ঞানীরা কোনদিন তো তোমরা এরকম একটা কাপড় চোখের মধ্যে দিয়া কারো চোখের দৃষ্টিশক্তি তোমরা ফিরাতে পারলে না। টিল নাও বর্তমান সময় পর্যন্ত, এই পৃথিবীর এই বয়স আসা পর্যন্ত বিজ্ঞানের কত উন্নতি তোমরা করেছো, আজ পর্যন্ত তোমরা একটা কাপড় চোখের সামনে ধরে একটা অন্ধ মানুষকে তোমরা চক্ষু দৃষ্টিশক্তি দিতে পারো নাই। সুবহানাল্লাহ বলেন। তো তোমরা পারো নাই, তাহলে এখন গবেষণা করো যে তোমরা হযরত ইউসুফ আলাইহিস সালামের জামার মধ্যে কি আছে। বিজ্ঞানীরা গবেষণা করতে করতে তারা বলছেন যে হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের গায়ের মধ্যে, তার মানে জামার মধ্যে তার গায়ের ঘাম লাগানো ছিল। এই ঘাম হচ্ছে এমন যে ঘামটা, এটা শরীর থেকে যেটা বের হয়, এটা যদি এর দিকে চোখের দৃষ্টি পড়লে চোখের দৃষ্টি শক্তিশালী হয়ে যায়। কথা বুঝতে পারছেন? যেহেতু হযরত ইউসুফ আলাইহিস সালামের জামার মধ্যে কি ছিল? ঘাম ছিল। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, পৃথিবীর অনেক বড় ঘটনা ঘটে গেছে, বিজ্ঞানীরা চিন্তা করে নাই। হযরত নবী মুসা আলাইহিস সালাম বলছিলেন যে আমার চেয়ে বড় আলেম আর কেউ নাই। তাকে জিজ্ঞেস করা হলো, সবচেয়ে বড় আলেম কে? আছে না আমাদের দেশে অনেক বড় বড় আলেম, খালি ভুল কইতেই থাকে, এমন কথা কয় যে কথাতে একেবারে সর্বনাশ, ইমান আমান সব শেষ। আছে না অনেক স্কলার, বিশাল বড় বড় স্কলার। হযরত নবী মুসা আলাইহিস সালামের সময়কালে তাকে জিজ্ঞাসা করা হলো, মুসা মান আলামুন নাস, সবচেয়ে বড় আলেমকে বলো। মুসা বলছেন, আমি আল্লাহর সাথে কথা বলি। আল্লাহ সাথে সাথে মেসেজ দিয়ে দিলেন, বালা আব্দুনা খাদের, আমার একজন বান্দা আছে যার নাম কি? খিজির। তার তোমার চেয়ে তার পণ্ডিত। তাই নাকি? তাহলে পাবো কোথায়? তাকে পাবার আলামত বলে দেন। আল্লাহ বলছেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে মহাসত্য কে বলতে পারে? আল্লাহ বলছেন, মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলন মোহনায়, সেখানে তুমি খুঁজে পাবে। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন যে আল্লাহ একটা আলামত দেন, যাতে ওই আলামতটা দিয়ে বুঝতে পারি যে কাছাকাছি চলে আসছে, ডেস্টিনেশন, গন্তব্যে পৌঁছে গেছি। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে একটা মাছ ভাজি করে নাও, এটা থলিতে নিয়ে হাঁটা শুরু করো। তারপর যখন হযরত খিজির যেখানে, সেই জায়গায় যখন পৌঁছে যাবে, মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলন মোহনায়, দরিয়ায় খিজিরে যখন পৌঁছে যাওয়ার পরে তখন দেখবে ভাজা মাছটা জিন্দা হইয়া, ভাজা মাছটা জীবিত হয়ে সমুদ্রের দিকে দৌড়ে যাবে। তখন মনে করবে আমরা গন্তব্যে চলে আসছি।
তাই হয়েছে। হযরত শামুল আলাইহিস সালামের হাতে ছিল ভাজা মাছের থলি। মুসা নবী বেশ আগায় গেছেন, দুপুর প্রচন্ড গরম, আর সে গরমের মধ্যে ক্ষুধায় কাতর হয়ে গেছেন হযরত নবী মুসা আলাইহিস সালাম। হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি বললেন, রে শাগরেদ আতে গাদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। তোমার থলির মধ্যে যে ভাজা মাছটা আছে দাও, আমার ক্ষুধা লাগছে, এটা খাইয়া ফেলবে। শাগরেদ বলছে, হুজুর এটা থলি থেকে বাইর হইয়া সমুদ্রে দৌড় দিয়ে চলে গেছে, জীবিত হয়ে চলে গেছে। তুমি আমাকে বললে না কেন? কই আমি ভুলে গেছি। কে তোমাকে ভোলালো? ওমা আনসানিহু ইল্লা শায়তান, শয়তান আমাকে ভুলাই দিছে। কথা বুঝতে পারছেন? এখন বিজ্ঞানীরা মহাচিন্তায় পড়েছে যে একটা ভাজা মাছ এটা জিন্দা হয়ে সমুদ্রে দৌড়ে পালালো, তাহলে ভাজা মাছটা এটা কি ঠিক মতো ভাজি হয় নাই? কথা কন, এই ভাজা মাছটা কি ঠিক মতো ভাজি হয় নাই? সবই তো হয়েছে, এতক্ষণ মাছ থাকে নাকি জিন্দা? অথচ সেই মরা মাছটা জিন্দা হয়ে গেল, তাকে জিন্দা করছেন কে? তাহলে সব যখন আল্লাহই করেন, তাহলে আমার নবীর মেরাজটাও কে করেছেন? সেই মেরাজটা করাইতে যাইয়া কি ঘটনা ঘটছে আমি সংক্ষিপ্ত তার বিবরণ দিচ্ছি। নিশ্চয়ই ব্রেনটা একটু পরিষ্কার হয়েছে, কতক্ষণ না আপনার জানার এবং বুঝার মতো একটা শক্তি এখন তৈরি হয়ে গেছে পুরা, যে আকাশে ঊর্ধ্বাকাশে উঠা একটা পাখি যদি পারে, পাখির চেয়ে মানুষ অনেক বড়। পাখির চেয়ে মানুষ কি? আল্লামা ইকবালের একটা কবিতা বলি। আল্লামা ইকবাল বলেছেন, দশত দশত হ্যায় দরিয়া ভি ন ছোড়ে हमने, दश्त दश्त है दरिया भी न छोड़े हमने, बाहर जुल्मत पे दौड़ा दिए घोड़े अपने। আল্লামা ইকবাল বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর উপরে প্রবল বিশ্বাস থাকে, প্রচন্ড বিশ্বাসী হয়, আমল যদি ঠিক থাকে, আর নবীর প্রেমিক যদি হতে পারে, তাহলে এই পৃথিবীর মধ্যে সে এমন একজন ব্যক্তি, সে সমুদ্রের উপরে তার ঘোড়াগুলোকে যদি চালিয়ে দেয়, তাহলে সমুদ্রের ঢেউয়ের উপরে, ঢেউয়ের মাথায় ওই ঘোড়াগুলো পা রেখে রেখে টক টক করে চোখের নিমিষে পার হয়ে যাবে। এদের ঘটনা ঘটছে কিনা আমার তো সেই দিকে আলোচনা করার এখন সুযোগ নাই। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, সমুদ্রের পানির ঢেউয়ের উপরে ঘোড়া পা রাখে। আল্লামা ইকবাল তিনি বলেছেন, শোনো, आए मौज दजला तू भी पहचानती है हमको, अब तक तेरा दरिया अफसाना खा है हमारा। রে টাইগ্রিস নদী, তুমি জানো দামেস্কে 300 জন রসুল সাহাবী ঘোড়ার পিঠে সওয়ার হয়ে এসে দেখলেন যে নদীর পারাপার মাঝিমাল্লা সব বন্ধ, অতএব সেই নদী পার হওয়া বড় কঠিন। তখন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা কে তারা জিজ্ঞেস করলো যে তুমি তো আমাদের নেতা, এখন যাব না ফিরে যাব মদিনায়? কয় এই সম্বন্ধে কিছুই বলতে পারবো না, আমি চক্ষু বন্ধ করলে তারপর বলতে পারবো। কয় চক্ষু বন্ধ করলে মানুষ তো আর দেখে না কিছু? কয় না, আমি চক্ষু বন্ধ করলে নবীজির সাথে দেখা হয়ে যাবে। এখন 3G মোবাইল বাইর হয়েছে, চোখে না দেখলে ছবি দেখা যায় না। আর নবীর সাহাবী হযরত আমর ইবনে আস বলছেন চক্ষু বন্ধ করলে কি নবীকে দেখা যায়। তাহলে এই বিজ্ঞান এখন আবিষ্কার হয় নাই। কথা বুঝতে পারছেন? এই বিশ্বাস, এই বিজ্ঞান এখনো পৃথিবীতে আসে নাই। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, চক্ষু বন্ধ করে তিনি চক্ষু খুলে বললেন নবীজির সাথে কথা হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, 300 ঘোড়সওয়ার আমার সাহাবী যারা, তারা বাতিলের সামনে কখনো মাথা নত করে না। আল্লাহর একত্ববান নবীর প্রেমের যার অন্তরে আছে, এই পানি তাকে ডুবাবার মতো কোনো ক্ষমতা রাখে না। জোরে বলেন, পানি কি ডুবাবার ক্ষমতা রাখে? এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়াসমা নেহি হাম, বাতিল সে দবনে ওয়ালে আয়াসমা নেহি হাম, সদবার কর চুকা তো ইমতিহা হামারা। শতবার পরীক্ষিত হয়েছে মুসলমানরা, এই পৃথিবীর পানি তাদেরকে ডুবাতে পারে
পারস্য সাগর, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দলের সব ঘোড়ার আরোহী যারা, তারা নিমিষে পার হয়ে গেছেন পারস্য সাগর। পার হওয়ার পরে তিনি জিজ্ঞেস করলেন কারো কিছু হারাই গেছে কিনা। একজন সাথী বললেন যে একটা বাটি সমুদ্রের মধ্যে পড়ে গেছে। তখন তিনি সমুদ্রকে বললেন, রে সমুদ্র, আমার সাথীদের একটা বাটি তোমার ভিতরে আছে, বাইর করে দাও। সাথে সাথে পানির মধ্যে সেই বাটি ভেসে ভেসে তার কাছে আসা শুরু করল। আমরা তো সেই মুসলমান, চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, हम मुस्लिम हैं, सारी दुनिया है हमारा। আমরা মুসলমান, গোটা দুনিয়া কি আমাদের। সেই মুসলমান এই জাতি, তার ইতিহাস এত চমৎকার, বিজ্ঞানে ভরা। কথা বল না, বিজ্ঞানে কি ভরা। 1400 বছর আগে যেখানে পৃথিবীর বিজ্ঞান নাজুক পরিস্থিতিতে ছিল, পৃথিবীর বিজ্ঞান মানুষ জানতো না, চিনত না, আর তার ওই সময়কালে, তার পূর্ব সময়কাল থেকে এই পৃথিবীতে বিজ্ঞানের আলোক রশ্মি দিয়ে আল্লাহ তাআলা মানুষগুলোকে নিজের দিকে আহ্বান করছেন, এক একটা পথের দিশা দিচ্ছেন। সুবহানাল্লাহ। কোন বিরক্তি আসছে? বিরক্তি আসেন? এখন তো আপনি মেরাজের ওয়াজ শুনেন নাই, কথা কোন সম্মানিত বন্ধুরা আমার, পবিত্র কুরআন মজিদে আল্লাহ বলছেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। হযরত উযাইর আলাইহিস সালামের মতো একজন নবী, কথা বল না, তিনি একখানে গিয়েছিলেন, এক জায়গায় গন্তব্যে যাওয়ার পথে একটা গ্রামে তিনি 3 দিন মেহমান হয়েছিলেন। সবাই শুনুন, কয়দিন? এই 3 দিন মেহমান হওয়ার পরে তিনি এত খুশি হয়েছেন যে সেই গ্রামটা এত সুজলা সুফলা, শস্য শ্যামলিমায় পরিপূর্ণ। সেই গ্রামের যে গাছগুলো আছে এত ফলদার, এত ফল, যে ফলগুলো পাড়াতে গাছে কখনো উঠতে হয় না, যে ফলগুলো পাড়াতে গিয়ে গাছে উঠতে হয় না, গাছের নিচে টুকরি মাথায় দিলেই ফল দিয়ে ভর্তি হয়ে যায়। পানিতে গোসল করলে দেহের ময়লা এমনিতে সরে যায়, কোনো সাবান, লাক্স সাবান বলেন, ডাব বলেন, কোনোটাই প্রয়োজন হয় না। যখন এই পানিতে গোসল করে অটোমেটিক গা কি হয়ে যায়? ক্লিন হয়ে যায়, ক্লিন একেবারে। সাবান দিয়ে ধুইলে যেমন পরিষ্কার, তার চেয়েও কি বেশি পরিষ্কার। তাদের কারো গায়ে খুজলি, বিখাউজ, দাঁত, চুলকানি একটাও ছিল না। 3 দিন পর্যন্ত সেই গ্রামে থেকে তিনি গন্তব্যে গেলেন। 3 বছর পরে যখন তিনি ফিরলেন, ফেরার পরে তখন তিনি দেখলেন ওই গ্রামটা নাই, গ্রামটা ধ্বংস হয়ে গেছে। তিনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন যে আল্লাহ, আমি কি ভুল পথে, আমার ম্যাপটা কি ভুল হয়েছে নাকি, আমি কি পথ ভুলে গেছি? আল্লাহ বলছেন না, পথ ঠিক আছে, তাহলে গ্রাম গেল কোথায়? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গ্রাম না থাকার পিছনে কারণটা হলো এই, যেখানে একজন বেনামাজি প্রবেশ করেছিল। কে? বেনামাজি। তো বেনামাজি প্রবেশ করার কারণে, বেনামাজি যে আল্লাহকে মানে না, আল্লাহর ইবাদত করে না, কতক্ষণ না, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন ঈমানদার ব্যক্তি আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো কি? নামাজ। আল্লাহর পক্ষ থেকে জানানো হলো, এই গ্রামে একজন বেনামাজি ঢুকেছে, গাছের হাত দিয়েছে, গাছ বলছে বেনামাজি হাত দিয়েছে, আমি আর ফল দিব না। পানিতে হাত দিয়েছে, পানি বলছে আর থাকবোই না, সে নিচে চলে গেছে, পুরোটা ধ্বংস হয়ে গেছে। হযরতে উযাইর আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, এই গ্রামটা কি আবার আগের মতো হবে, ফিরে আসবে কি? এটা অসম্ভব। আল্লাহ বলছে কি বলো অসম্ভব? আমি আল্লাহ মরা গাঙ্গে নৌকা চালাই। সুবহানাল্লাহ বলেন। তার মানে 120 বছর বয়স, 94 বছর বয়সের একজন মহিলা, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, তার গর্ভে আমি সন্তান দিয়েছি, অথচ সন্তান ধারণের মতো তার ক্ষমতা ছিল না। কি আল্লাহ দিছেন কিনা? আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। আমাদের আকীদা, দোয়া করলে আল্লাহ কবুল করেন।
এই জন্য দোয়ার আদবকে আমরা সবসময় প্রাধান্য দিই। দোয়ার আদব হলো হাত তুলে দোয়া করা। আর ওই মৌলবী আসছে কোন জায়গা থেকে, 3 পয়সার মৌলবী, আসার পরে বলে এই দোয়া নাই, দোয়া নাই। অথচ কোরআন বলছে হুনালিকা দা জাকারিয়াল মেহরাব। ওই মেহরাবের পাশে হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে কি করেছিলেন? দোয়া করেছিলেন যে আল্লাহ ওনারে দিলেন, আমারও দেন, আমারও দেন, আমারও সন্তান কি নেই। কতক্ষণ আল্লাহর কাছে তিনি আর্গুমেন্ট করলেন, দাবি করলেন। সুবহানাল্লাহ একটু বলবেন। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে বলতে চাই, হযরত উযাইল আলাইহিস সালাম জানতে চাইলেন এটা কি সম্ভব, এই গ্রামটা ফিরে আসবে? আল্লাহ বলছেন সম্ভব না, মানে আমি তো পারি। ওইটা কি কইবে আল্লাহ দেখাবেন? তোমাকে দিয়ে দেখাই, অন্য কোনো এক্সাম্পল দরকার নাই, উদাহরণ দরকার নাই, দেখাবো কাকে দিয়া? হযরত উযাইল আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলছিলেন তখন একটা গাছের নিচে তার একটা গাধা ছিল। এই গাধাটাকে তিনি ওই গাছের শেকড়ে রশি দিয়ে বেঁধে রেখেছিলেন। হাতে ছিল কিছু সিরকা, পানীয় কিছু খাবার। উনি আল্লাহর সাথে কথা বলতেছেন গাছের নিচে বসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অবস্থায় প্র্যাকটিক্যাল শুরু করে দিলেন। ফামাতাহুল্লাহ, আল্লাহ তার মৃত্যু দিয়ে দিলেন। মৃত্যুতে 100 বছর চলে গেল। কত বছর? 100 বছর চলে গেল। ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বাসা, আল্লাহ তাকে আবার জীবিত করলেন। জীবিত করার পরে জিজ্ঞেস করে কামলা বিস্তার, তুমি এখানে বসে আছো কতদিন ধরে বলো তো? উনি বলছেন লাবিস্তু ইয়াওমান আও বাযা ইয়াওম। সূর্য ঢলে পড়েছিল, এই সূর্যের ঢলানো অবস্থা দেখে হযরত উযাইল আলাইহিস সালাম মনে করছেন যে একদিন বা একদিনের কিছু অংশ, 2-3 ঘন্টা হয়তো এখানে বসে আছে। আল্লাহ বলছেন না, বাল্লা বিস্তা মিয়াতা আমিন, তুমি এই পৃথিবীতে এই তো তুমি 100 বছরের জন্য মৃত ছিলে। কত? 100 বছর। তাহলে 100 বছর একজন নবী, তাকে আল্লাহ মৃত্যু দিয়ে আবার তাকে কি করলেন? ক্ষমতা কার? আবার বলেন কার? আল্লাহ যদি মরা মানুষটাকে জিন্দা করতে পারেন। অবস্থা এমন হয়ে গেল, হযরত উযাইল আলাইহিস সালাম বলছেন মাবুদ, এটা কেমন করে আমি বুঝবো যে আমি 100 বছরের মরা ছিলাম? আল্লাহ বলছেন তাহলে তোমাকে প্র্যাকটিক্যাল দেখাই। ফানজুর ইলা হিমারিকা ইলা তুআমিকা, তুমি তোমার খাবারগুলোর দিকে তাকাও। খাবারগুলো যেগুলো রাখছে, উনি দেখলেন খাবার নষ্ট হয় না, নাকে দিয়েছেন, ঠিক আছে। আল্লাহ বলতেছেন 100 বছর তুমি মরা ছিলে, কিন্তু খাবার নষ্ট হয় না। এর থেকে পৃথিবীর বিজ্ঞানীরা ফ্রিজ আবিষ্কার করলো। কি আবিষ্কার করছে? ফ্রিজ। 100 বছর হয়েছে, তাও পচেও নাই, নষ্টও হয়নি। কি করছেন? আল্লাহ। এবার উনি বুঝতেই পারছেন না। আল্লাহ বলছেন মনজুর ইলা হিমারিক, তুমি তোমার গাধার দিকে তাকাও। গাধার দিকে তাকাবার পরে তিনি দেখলেন যে গাধার শুধু ফসিল পড়ে আছে। কি পড়ে আছে? ফসিল। আপনি বলেন না কি পড়ে আছে? ফসিল মানে হাড়, 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 হাড্ডি আছে না? গরু যদি মরে যায় ফেলে রাখে, যদি কেউ মাটিতে পুঁতে না রাখে, তাহলে শকুন খাইতে খাইতে শুধু হাড্ডিগুলো, কঙ্কালটা দেখা যায়। কি ঠিক কিনা? তাহলে এই যে কঙ্কালটা দেখেই তিনি বুঝতে পারছেন যে এই হাড়ের বয়স 100 বছর হবে। জোরে বলেন, এই হাড়ের বয়স হবে কত? 100 বছর হবে। এর থেকে ডিএনএ টেস্ট বাইর হলো। কেউ যদি বয়স বাইর করতে চায় তাহলে হাড়ের মধ্যে মেশিন লাগাইলে বয়স বের হবে। কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কার হয়েছে ডিএনএ টেস্ট। তাহলে দেখেন তো, সব তো কোরআনে আছে। আর ওরা বলে যে আমরা সব আবিষ্কার করছি, তোমরা কিছুই করো নাই, সব আছে কোথায়? কিন্তু দুর্ভাগ্য, আমরা এগুলো মানুষের কাছে বিশ্লেষণ করতে পারি না। আমরা আছি একটা মাহফিলে এসে কোরআন হাদিসের কথা বলতে বলতেই দিশা পাওয়া যাবে না, আর সেখানে কত আজে বাজে। কেউ ফুটবল খেলে, কেউ অমুক খেলে, কেউ তমুক খেলে, কত রকম। আমি অবাক হই। যা হোক, 1400 বছর আগের ঘটনা, এটা মেনে নেওয়ার মতো বড় কঠিন মন, বড় কঠিন চিন্তাধারা, মেনে নেওয়ার মতো কঠিন এরকম মানসিকতা না হলে এমনটা মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। আমি এখনকার বিজ্ঞান 1400 বছর পূর্বে নিয়ে গেলাম।
কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইচ্ছে করলেন যে আমার নবীর উপরে নির্যাতন হয়েছে অনেক, তায়েফের মাটিতে নবীকে রক্তাক্ত করে লহুলাহা করা হয়েছে, নবীর রক্তে রঙিন হয়ে গেছে তার নুরানি দেহ মোবারক। সম্মানিত সুধী, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাটিতে বসে সেখানে যখন তিনি কাবার সামনে সেজদা করছিলেন, কাবার সামনে সেজদা করা অবস্থায় নবীজির মাথা মোবারকের উপরে উটের পচা ভুঁড়ি চাপিয়ে দেওয়া হলো। উটের পচা ভুঁড়ি, উট তো দেখছেন, উটের প্যাট দেখেন নাই? বিশাল প্যাট, ভুঁড়ি, এই উটের পচা ভুঁড়ি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে চাপিয়ে দিয়ে উকবা ইবনে আবী মুআইত, উতবা, সাইবা, এই আবু জাহালের গোষ্ঠী সবগুলো মিলে হাসা শুরু করেছে যে এই মোহাম্মদ মারা যাচ্ছে, তাকে আমরা মেরে ফেলতেছি। যেহেতু উটের পচা ভুঁড়ি চাপাই দিয়েছে, তার শ্বাসকষ্ট শুরু হয়েছে, তিনি এখন আর কোনোভাবেই বাঁচতে পারবেন না, সাফোকেশন শুরু হয়েছে। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখে দৌড়ায় আসছে। আসার পরে নবীজির মাথা মোবারক থেকে উটের পচা ভুঁড়ি সরাই দিয়ে তিনি নবীকে ধরে, প্রিয় আব্বাজানকে ধরে তিনি কাঁদা শুরু করলেন। নবীজির মেয়ের কান্না দেখে হযরতে ফাতেমা সাইয়্যিদাতু নিসাইল জান্নাত, জান্নাতের নারীদের সরদার, সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কান্না দেখে নবী তিনিও চোখের পানি ফেলা শুরু করলেন। এবার তিনি এজহার করা শুরু করলেন। এজহার বুঝেন? ওই যে থানায় যাইয়া ডায়েরি করেন কিনা, কথা বলেন না? থানায় যাইয়া কি করেন? ডায়েরি করেন। নবীজি ডায়েরি করা শিখাই দিয়েছে আমাদেরকে। ডায়েরি নবীজির থেকে আসছে। নবীজি ওই মাথার উপরে যখন উটের পচা ভুঁড়ি চাপিয়ে নবীকে মারার চেষ্টা করা হলো, এই অপচেষ্টা করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আঙ্গুল দেখাইয়া তিনি কাবা ঘরের সামনে লক্ষ্য করে বলছেন, ইয়া রব, ইয়া রব, আলাইকা বিআবি জাহলিন ওয়া আলাইকা বিউতবা ওয়া আলাইকা বিশাইবা ওয়া আলাইকা বিউকবা ইবনে আবী মুআইত। নবীজি বলেন, আল্লাহ তোমার হাতে সুপর্দ করলাম এই আবু জাহাল, উতবা, সাইবা, উকবা ইবনে আবী মুআইতকে। আল্লাহ বললেন, ওয়াসবির কামা সাবারা উলুল আজম, আপনি শান্ত হন, আপনি ধৈর্য ধরেন, আপনার পূর্বেও নবীদের উপর অত্যাচার হয়েছে, আমি এর প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করব। যে প্রতিশোধ বদরের যুদ্ধে নবীজি নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, নবীর জীবনের উপরে এত বড় অত্যাচার, যে অত্যাচার সহনীয় পর্যায়ে ছিল না। কথা বলেন, নবীজিকে যারা ভালোবেসেছে, ঈমান এনেছে, তাদেরকে মারধর করা হয়েছে। চাচা খাজা আবু তালেব, নবীর চাচা, আপন চাচা, তাকে সাহায্য করার জন্য সবসময় পাশে দাঁড়াতেন। স্ত্রী খাদিজাতুল কুবরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আন্ডারে চাকরি করেন নাই, পার্টনার ছিলেন। কি ছিলেন? পার্টনার। টাকা ছিল হযরতে মা খাদিজাতুল কুবরার, আর নবী এটা ব্যবসা করছেন। আমি আপনাকে টাকা দিলে, আমি কি, আপনি ব্যবসা যদি করেন তা আপনি কি আমার চাকর হলেন? পার্টনার, ব্যবসায়িক পার্টনার। আপনি শ্রম দিবেন আর আমি কি দিব? টাকা দিব। সেই রেশিও অনুযায়ী আমাকে একটা লাভ আপনি দিবেন। এর থেকে ব্যাংক ব্যবস্থাপনা তৈরি হয়েছে। এই যে ব্যাংকিং ব্যবস্থা যা আসছে, সব হযরত মা খাদিজাতুল কুবরা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসা থেকে এটা তৈরি হয়েছে। আপনি এদিকে যান, আপনি এদিকে গেলে মানুষের মাথা সুন্দর হবে, আপনি তা না যাইতেছেন উল্টা দিকে। কথা বুঝতে পারছেন? এখানেই আমরা রিয়েক্ট করি। এখানে আমরা কি করি? রিয়েক্ট করি। আমাদের মধ্যে আরো বুঝটা আসে না, যেহেতু আমরা ফাউন্ডেশনের উপরে এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছি। আমাদের অলিয়া উলিয়া পীর মাশায়েখ নবীজির মহব্বতের উপরে এমন একটা জায়গায় আমাদেরকে ফাউন্ডেশন দিয়ে গেছেন, যে ফাউন্ডেশনটা ভাঙ্গার ক্ষমতা পৃথিবীর কোনো ভাষাবিদের নাই। কোনো ভাষাবিদ যদি এটাকে ভাঙতে চায়, কোনোভাবে যদি নষ্ট করতে চায়, জীবনে পারবে না। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা তিনি ইন্তেকাল করলেন। নবীর চাচা ইন্তেকাল করলেন। স্ত্রী মারা গেলে 4 মাস 10 দিন শোক, মানে স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করে, আর স্ত্রী মারা গেলে 3 দিন শোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরাকে এত ভালোবাসতেন, তার অবদান এত বেশি ছিল ইসলামে। খাজা আবু তালেব চাচার অবদান এত বেশি ছিল। এই দুইজনে মারা যাওয়ার কারণে নবীজি 1 বছর তিনি
শোক বছর ঘোষণা করলেন। কত বছর? 1 বছর। তাহলে কত কষ্টের দিন যাচ্ছে। শিহাবে আবি তালেবে নবীকে বন্দি করে ওরা নবীকে পানি দেন না, মক্কার আরবের মানুষরা খাবার দেয় নাই, নবীজি গাছের পাতা খেয়ে খেয়ে তিনি জীবন ধারণ করছিলেন। হেশাম সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। বাবা কি বুঝতে পারছেন? হেশাম গিয়ে আরবদেরকে বলছে, নেতাদেরকে, যে তোমরা মোহাম্মদকে নির্বাসনে দিলে, তাকে পানি দিচ্ছ না, তাকে খাবার দিচ্ছ না, উনি তো বেঁচে থাকবেন বড় কঠিন। কয় না, তাকে আমরা কিছু দিব না। তাহলে তোমরা সিদ্ধান্ত নিলে, আমার স্বাক্ষর কই? কথা বুঝে গেছে? চলো আমি এক দেখে আসি। নবীজির কাছে গিয়ে দেখে শিহাবে আবু তালেব উপত্যকা, একটা পাহাড়ের নিম্নাঞ্চল, সেখানে গিয়ে নবীকে দেখে তিনি হু করে কেঁদে দিলেন। নবী শুকায় কাটা হয়ে গেছে। নবী শুকায় কি? কাটা। কেন? মশক, এই যে চামড়ার মশক, যেটা পানি ভর্তি করা হয়, সেই মশকের চামড়া খেয়ে খেয়ে নবীজি তার সাহাবীরা বাঁচতেছিলেন। ঠিক এমন একটা সময় হেশাম নবীজির কাছে গেলেন, বললেন, আপনার বিরুদ্ধে তো ওরা রেজুলেশন পাশ করছে, রেজুলেশন কাবা ঘরের ভিতরে পাথর চাপা দিয়ে রাখছে। নবীজি বলছেন, হেশাম ভাই আপনি যান, যাওয়ার পরে দেখেন একটা অক্ষরও নাই। ওই যে রেজুলেশন লিখছে, রেজুলেশনের কি নাই? একটা লাইন, একটা অক্ষরও নাই। যদি তা না হয়, কথা যদি সত্য হয়, আমি আপনাকে এখন এখান থেকে বের করে নিয়ে যাব। এসে আরবদের নেতাদের বলছে যে কাবা ঘর খুলো, বের করো রেজুলেশন, আমার স্বাক্ষর নাও। পাথরে চাপা সেই রেজুলেশন পত্র বের করলো। বের করার পরে দেখে সাদা, একটা অক্ষরও নাই। কে করলেন? কে করলেন? এক মহা কাহিনী ঘটে গেছে মক্কায়। এই জন্য আল্লাহ তাআলা চাচ্ছিলেন তার নবীকে নিজের কাছে নিয়ে একটু সান্ত্বনা দিবেন। একটু কি দিবেন? একটু সান্ত্বনা দিবেন, যাতে নবীকে নিজের কাছে এনে এত কষ্ট, এত আক্রমণ, এত আঘাত, এত পাথরের আক্রমণ, এই সবগুলো থেকে নবীর যেন একটু রিল্যাক্স হয়। আর আগামী দিন মদিনার শাসন, আগামী ভবিষ্যৎ পৃথিবীর শাসন ব্যবস্থা, কতক্ষণ না সারা বিশ্বে আর যেন কোনো নবীর চাহিদা না থাকে, আর যেন আসমানি কিতাবের চাহিদা না থাকে। ঠিক এমন একটা পর্যায়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইনভাইট করলেন। জিবরিল আমিনকে পাঠাই দিলেন, যাও আমার হাবিবকে একটু নিয়ে আসো আমার কাছে। জিবরিল আমিন নবীজির চাচাতো বোন উম্মে হানির ঘরে শোয়া। কথা বল, চাচাতো বোন উম্মে হানির ঘরে কি শোয়া। জিবরিল আমিন ঘরের মধ্যে ঢুকে ছাদ হটাইয়া ঢুকছে, দরজা দিয়ে ঢুকে নেই। বলবেন কেন? যেহেতু ভ্রমণ হবে ঊর্ধ্বাকাশ, ছাদ হটাইয়া যা হবে উপর দিয়া, নিচে কিছু নাই। সুবহানাল্লাহ, যা হবে সব কি উপরে উপরে, নিচে কিছু নাই। খুব মনে রাখবেন, আগামীতে আমি আসতে পারবো কিনা তা তো আর জানি না। সম্মানিত সুধী বন্ধুরা আমার, নবীজির কাছে জিবরিল আমিন গিয়ে আস্তে আস্তে নবীকে ঘুম থেকে তুললেন। নবীজি ঘুম থেকে যখন উঠতে বসবেন, তখন জিবরিল আমিন নবীজির হাত ধরে এভাবে উঠাইয়া বসাই দিলেন। জিবরিল আমিনের সাথে আমার নবীর খুব পরিচয় ছিল। মদিনা হচ্ছে মাহাবাতে জিবরিল, জিবরিল ল্যান্ডিং প্যালেস। জিবরিল আমিন আমার নবীর কাছে 24,000 বার আসছে। কতবার? 24,000 বার। আমি যদি 20 বার আপনার এখানে আসি, 5 বার আসি, 3 বার আসি, আপনি চিনে ফেলবেন যে সালেহ শাহ। আর জিবরিল আমিন নবীর কাছে আসছেন কতবার? 24,000 বার। 24,000 বার আসছেন। তার জিবরিলের সাথে নবীর পরিচয় অনেক গাঢ় পরিচয়। জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন যে, ভাই এত রাত্রে আমাকে ঘুম থেকে উঠালেন? আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছে আরশে আজিমে। এই ইনভাইটেশন, এটা আপনাকে যেতে হবে। নবীজি বললেন, জিবরাইল এত বড় আমন্ত্রণ, এত বড় নিমন্ত্রণ, এত বড় ইনভাইটেশন, কাজীটা তো সাধারণভাবে গ্রহণ করলে হয় না। আমি যার দরবারে যাচ্ছি তিনি তো মহান আল্লাহ, অতএব সে আল্লাহর দরবারে আমি বিনা উজুতে যাব কেন? কাজে একটু উজু করে নেই। নবীজি উজু করলেন। উজু করে জিবরিল আমিনকে বললেন, চলুন। জিবরিল আমিন বলছে, হুজুর উঠেন আমার কাছে, আমার কোলে উঠেন। জিবরিল আমিন তাকে নিয়ে ছাদ ফাটাইয়া উপর দিয়ে হাতিমে কাবার সামনে উত্তর দিকে যে খোলা জায়গাটা, সেখানে নবীকে শোয়ালেন। কারণ ঊর্ধ্বাকাশের ভ্রমণ 50,000 বছর রাস্তা নয়, বরং আরো তো 7 আসমান পার হয়ে আরশে আজিমের তিনি মেহমান।
অতএব সেই মেহমানের যেন যাইতে কষ্ট না হয়, তার যেন সেখানে উঠতে যেন কোনো কষ্ট না হয়। এই যে গ্যাগরিন বলেন, নীল আর্মস্ট্রং বলেন, এডউইন বলেন, এদেরকে তো 1 বছর আগের থেকে ওদের বডি চেক শুরু হয়েছে। কথা না, চেক আপ হয়েছে, কি বডি চেক আপ, 1 বছর আগের থেকে বডি চেক আপ। ওদেরকে ট্যাবলেট খাওয়াইয়া খাওয়াইয়া এমন বানানো হয়েছে যাতে 6 মাস পেশাব পায়খানা না ধরে। বুঝতেছেন কিনা? এই পৃথিবীতে আকাশে উঠতে যাইয়া চাঁদের দেশে যাইতে গিয়ে যদি এত আয়োজন থাকে, তাহলে আল্লাহ তাআলা তার নবীকে আকাশে তিনি তুলে নিচ্ছেন, তার একটু আয়োজন থাকবে না? এই জন্য হাতিমের মধ্যে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জন্য তিনি একটা সার্জারির ব্যবস্থা করলেন। জান্নাত থেকে টিম পাঠাই দিলেন যে নবীর বুকে যেন কোনো ভয় সৃষ্টি না হয়। এই জন্য তার কলিজা বের করে এরপরে জমজম পানি দিয়ে ধুয়ে এরপর ঈমান হিকমত পূর্ণ করে তারপর আস্তে আস্তে করে পুরো বুকটা সেলাই করে দিলেন। আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি কি আপনার সিনা চাক করি নাই, আপনার বক্ষ বিতরণ কি করি নাই? আর ওই মৌলবী বলতেছে না, মিথ্যা কথা, নবীর সিনা চাক হয় নাই। নবী মানুষের যখন পিত্তে পাথর হয়, স্টোন হয়, তখন ক্রাশার দিয়ে আলোক রঞ্জন রশ্মি দিয়ে দেওয়া হয়, তো কাটতে হয় না। কাজে নবীর কাটা লাগলো কেন? আর নবীর ঈমান হিকমত, নবী কি বেঈমান ছিলেন? নাউযুবিল্লাহ মিন যালিক। ওয়াজদাদু ঈমানা, কতক্ষণ না আল্লাহ বলছেন ঈমান বেড়ে যাবে, ঈমান বেড়ে যাবে। হাযা মা ওয়াদাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলিমা। ঈমানের কথাগুলো, ঈমানের কাজগুলো যখন আপনি দেখবেন, তখন ঈমানের স্পিড বেড়ে যাবে। ঈমানের কি বেড়ে যাবে? আপনি ঘরে থাকলে তো এটা জানতে পারতেন না, আপনি এখানে আসার পরে দেখেন ঈমান আপনার এখন তাজা হওয়া শুরু করছে। এটা করে হাই প্রোফাইলে যাচ্ছে। কতক্ষণ না আপনার ঈমানটা এখন যাচ্ছে কোথায়? একটা হাই প্রোফাইলে চলে যাচ্ছে, এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে আপনি এখন আপনার অবস্থান থেকে আগের ঈমানের চেয়ে এখন ঈমান আরো মজবুত হচ্ছে। বুঝতে পারছেন? কিন্তু এটাকে ধ্বংস করে দিচ্ছে কিছু মোল্লা। কারণ বলছেন কিসের নবীর সিনা চাক হয়েছে, এটা দরকার আছে? দেখছেন আল্লাহর উপরে বাটপারি, আল্লাহর উপরে কি বাটপারি। আসুন আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। হে নবী, আপনার সিনার মধ্যে যত বড় ধরনের ভারত্ব আছে, ভয় আছে, ভীতি আছে, সব আমি সরাই দিয়েছি। কথা বলেন। তার বুকের মধ্যে সেলাইয়ের চিহ্ন, 4 বার নবীর সিনা চাক হয়েছে অথবা 3 বার। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিম ছিলেন হযরতে আনাস ইবনে মালিক। উনি বলছেন জীবনে নবীজি 2টা কাজ করছেন এমন, এটা আর তার জীবনে দেখা যায় না। একটা হচ্ছে একজনকে উনি ওই যে সাটা বোঝেন, সাটা হচ্ছে গরুর চামড়া দিয়ে আগে যখন কোনো চাষি, কোনো কৃষক যখন জমিনে হাল চালাইতো তখন সাটা দিয়ে পিটাইতো গরুকে। কথা বল না, চামড়ার। নবীর এই এক সাটার আঘাতে তিনি একজনকে মেরে ফেলছেন, আর একজনের কান ধরে তিনি টেনে ডাইন পাশে দাঁড় করাই দিয়েছেন। জীবনে নবী এই একজনের কান ধরছেন, কথা বল না, আর একজনকে আঘাত করছেন। যার কান ধরছেন তিনি হলেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, নবীজির 10 বছরের খাদেম। তিনি বলছেন নবীজি রাত্রে নামাজে উঠছে, তাহাজ্জুদ নামাজ পড়তে। আমি ওই সময় নবীর নামাজে শরীক হওয়ার জন্য আমি উজু করে, কতক্ষণ আমি বাম পাশে দাঁড়াইছি, উচিত ছিল ডাইন পাশে দাঁড়ানো। নবী আমার কান ধরে ডাইন পাশে আনিয়ে দিলেন। ইমাম আর মুয়াজ্জিন যদি 2 জন হয়, ইমাম আর মুয়াজ্জিন যদি কয়জন হয়? 2 জন, তাহলে মুক্তাদি দাঁড়াবে কোন দিকে? ডাইন দিকে। নবী আমার কান ধরে ডাইন দিকে আনিয়ে দিয়েছে। সে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি 10 বছর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি। আমার সবচেয়ে বড় টার্গেট, আমার উদ্দেশ্য ছিল নবীজির সিনা মোবারকটা দেখা। ওই যে সেলাইটা, এটা তখনও বিদ্যমান ছিল, সেলাইয়ের দাগ, যেটা মেরাজের আগে ওই হাতিমের মধ্যে জান্নাতের সার্জিক্যাল টিম এনে এই অস্ত্রোপচার করেছিল। ভাইয়া বুঝতেছেন তো আপনারা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তুতি হয়ে গেল। এবার তিনি আরশের মেহমান হচ্ছেন, কিন্তু যানবাহন কোনটাতে উঠবেন? এটা কি ভটভট ভটভট করে এইটাতে, নাসিমনে, ভ্যানে, রিক্সায়, কিসে নিবেন? এমন একটি যানবাহনে আল্লাহ নিবেন যে যানবাহনটা পৃথিবীতে কোনোদিন কোনো বিজ্ঞানী তৈরি করতে পারবে না। তার কারণ নবী নূরের তৈরি, যানবাহন হইতে হবে নূরের।
আর নূরের জগতে তিনি যাচ্ছেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, নূরের জগতে যাচ্ছেন আমার নূরের নবী। অতএব তার বাহনটা হতে হবে কি? এই জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে স্পেশাল নবীর জন্য বাহন পাঠাই দিলেন বোরাক। বোরাক বরকুল মানে বিজলি, আলো, কথা কন না, আলো। এইটা দিয়েও প্রমাণ হয় যে নবী নূরের নবী, এইটা দিয়েও প্রমাণ হয় নবী কি, এটা সাধারণ না। বোরাক এসে গেল, জিবরিল আমিন বলছেন হুজুর উঠেন। এর কাপ নবীজি উঠার জন্য প্রস্তুতি যখন নিলেন তখন এই বোরাকটা নড়াচড়া শুরু করল। নবী বলছেন জিবরাইল লড়তেছে কেন? হুজুর ও কি জানি বলতে চায়। সুবহানাল্লাহ। নবীজি বললেন কি বলো? তখন জবান খুলে গেল, সেই বোরাক বলা শুরু করলো, হুজুর আপনি আজকে যেমন আল্লাহর দরবারে যাচ্ছেন মেহমান হয়ে, আপনি কিয়ামতের ময়দানে আমার পিঠে চড়ে আল্লাহর জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আপনি কমিটমেন্ট দেন। হায় হায় হায়, নবীর সাথে কমিটমেন্ট যদি কেউ এই ধরনের করে ফেলে, ভালোবাসা দিয়ে যদি তার প্রমাণ সৃষ্টি করতে পারে, যেমন মাকড় আশা জালি দিয়ে নবীর সেই গোপনীয় জায়গাটাকে আরো গোপন করে রেখেছেন, যেমন কবুতরি মানে ডিম পেরে সেই জায়গাটাকে আরো নিশ্চিত করেছেন যেখানে নিচে কেউ থাকতে পারে না। সুবহানাল্লাহ বলুন। উস্তুনে হান্নানা, গাছের একটা কাটা ডাল, সেটা যদি নবীর বিরহে কাঁদতে পারে। আর জাবালে উহুদ, নবীজি বলছেন জাবালে উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উহুদ পাহাড় ভালোবেসেছে বিধায় কিয়ামতের ময়দানে সেই উহুদ পাহাড়টা নবীর সঙ্গী হয়ে জান্নাতে যাবে এবং দরজার ডাইন পাশে রোকন হিসেবে দাঁড়ানো থাকবে। আমরা ইনশাআল্লাহ যখন জান্নাতে যাব, সবাই মিলে আমরা জান্নাতে যখন যাব ইনশাআল্লাহ, তখন আমরা ডাইন পাশে দেখব যে আমাদেরকে সেলুট দিচ্ছে সেই উহুদ পাহাড়। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন বাবু? নবীর মহব্বত ভালোবাসা ওই বোরাকটাও চেয়েছিল, আমরা কপাল পড়া সেই ভালোবাসা থেকে আমাদেরকে দূরে সরাই দেওয়া হচ্ছে, মাইনাস করা হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে সবাইকে এক করে বলা, এক হতে বলা হচ্ছে, মুহাম্মদ রাসূলুল্লাহর কোনো খবর। আবার এমন কঠোর কিছু লামাজাবি তার মসজিদ থেকে মোহাম্মদ শব্দ উঠাই দিচ্ছে, শুধু আল্লাহ শব্দ, কথা কোন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বাদ দিয়ে তিনি তার এতাআতের কথা, আনুগত্যের কথা কোরআনে কোথাও বলেন নাই। 33 বার যেখানেই তিনি বলছেন আমার আনুগত্য, আমার আনুগত্যের সাথে সাথে রাসূলের আনুগত্য, রাসূলের আনুগত্য মানে আল্লাহর আনুগত্য। ওয়া মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিনকে বললেন, আমার নবীজি ভাই জিবরিল, এইমাত্র অপারেশন হলো, যেই রুগীটা অপারেশন হওয়ার পরে তাকে বেড রেস্টে থাকতে হয় অন্তত 1 মাস, কি করেন এত বড় লম্বা বুকের, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বলছেন যে এখনই উঠেন। নবীজি বলছেন এখনই উঠবো মানে অপারেশন? এটাই তো, এই অপারেশন আর পৃথিবীর মানুষের বিজ্ঞানীদের অপারেশনের মধ্যে পার্থক্য। আপনার বিজ্ঞানের কাছে এই পৃথিবীর বিজ্ঞান কোনোদিন আসতে পারবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি উঠতেছেন, বোরাককে বলেন ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ, আমি তোমার সেই আশাটা আমি পূরণ করবো ইনশাআল্লাহ। আফআলু কাযা আফআলু কাযা ইনশাআল্লাহ, আমি তোমার সেই আশাটা পূরণ করবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। নবীজি বলেন জিবরাইল, এটা তো জান্নাত থেকে আসছে, এটা তো জাপান আর জার্মান থেকে আসেনি। কতক্ষণ না যে বিআরটি এর মধ্যে সেখানে ট্রেনিং দিয়া, ড্রাইভিং লাইসেন্স দিয়া, এরপর গর 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 করে, কথা বোঝেন নাই, সুইচ টিপলে ইগনিশন সুইচ টিপার সাথে সাথে সেখানে স্টার্ট হলো, তা তো নয়। এটা আকাশ যান, এটা নভোচারী, এর উপরে পিঠে চড়ে আকাশে যাবে, পৃথিবীটা চালায় কেমনে। নবীজি জিবরাইলকে বলে, জিবরাইল ভাই তুমি সামনে, তুমি তো এগুলো জানো, আমি পিছনে থাকি। জিবরাইল বলছেন হুজুর বেয়াদবির সীমা আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বেয়াদবির সীমা আছে, আমি কখনো বেয়াদবি আপনার সাথে করতে পারি না, আপনি তো আল্লাহর নজরে আছেন। অতএব হে নবী, আপনার পিছনে আমি হব, তাহলে চালাবে কে? জিবরিল আমিন বলেন আপনি। কই আমি তো বিআরটিএতে যাইয়া ওই যে জিগজাগ গাড়ি চালাইতে গেলে কি লাগে, জিগজাগ ট্রেনিং লাগে, এই ট্রেনিং তো আমি দেই নাই। জিবরিল আমিন বলছেন না হুজুর, এটা অটো টাস,
এটা অটো টাচ, আপনি শুধু উঠে বসেন, বসলেই দেখবেন অটো কম্পিউটার চালু হয়ে যাবে এবং আপনাকে নিয়ে কোথায় কোথায় সে যাবে সবগুলো এটা আলোর মতো ভেসে উঠবে। নবীজি বসে গেলেন, সাথে সাথে স্টার্ট নেওয়া শুরু করল। এবার আকাশে যখন উঠতেছে, আকাশে ওড়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে যখন দেখলেন খোলা আকাশ, খোলা আকাশের মধ্যে নবী খোলা যানবাহনে, পৃথিবীর মধ্যে কোনো মানুষ আকাশে যত হেলিকপ্টার আছে তার উপরে ঢাকনা আছে, যত প্লেন আছে তার উপরে কি আছে, ঢাকনা আছে, কিন্তু নবীকে আল্লাহ তাআলা উঠালেন বোরাকের খোলা পিঠের উপরে। সুবহানাল্লাহ বলুন। পৃথিবীতে কোনোদিন এমন যানবাহন কেউ তৈরি করতে পারে না, আর এমন আরোহী, এমন শক্তিশালী আরোহী কোনোদিন এমন যানবাহনে উঠার শক্তি পাবে না আমার নবী ছাড়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন খোলা আকাশে, খোলা যানবাহনে নবী বসা। তিনি বলছেন, ওয়াইন্নী রাআইতু মূসা ইউসাল্লি কাইমান, আমি মূসা নবীকে দেখলাম কবরে উনি দাঁড়াইয়া নামাজ পড়তেছে। ওয়াইন্নী রাআইতু ইউনুসা ইউলাব্বি, আমি ইউনুস নবীকে দেখলাম উনি তলবিয়া পড়তেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কবরের মধ্যে পড়তেছে। ইউনুস নবী কবে গেছে, কথা কন না, মূসা নবী কবে ইন্তেকাল করছেন, আর তারা এখন কবরের মধ্যে কি নামাজ পড়তেছে। এটাই আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। আমার নবী রওজা মোবারকে জিন্দা। মূসা নবী যদি দাঁড়াইয়া তার কবরে নামাজ পড়তে পারে, আর ইউনুস নবী যদি তার কবরে তালবিয়া হাজিদের লাব্বাইক করতে পারে, তাহলে আমার নবী রওজা মোবারকে জিন্দা থাকতে পারে কিনা? হাত উঁচু করে বলেন, পারে কিনা? নারায়ে তাকবীর, নারায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ। সম্মানিত সুধী, নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে আকসায় নিলেন, ওভারেস্টে। আপনি উমরায় যাবেন, কুয়েত এয়ারলাইন্সে যদি উঠেন, কথা কন না, আপনি কুয়েতের প্লেনে যদি উঠেন, আপনি যদি কাতার এয়ারওয়েজে উঠেন, কথা কন না, তাহলে আপনাকে যাইয়ে নামতে হবে কোথায়? প্রথমে নামাবে আবুধাবি, কথা কন না, প্রথমে নামাবে সে কুয়েতে, কথা কন না, অথবা আপনাকে নিয়ে যাবে সেই কাতারে, কথা কন না। তাহলে এই যে কাতারে নিয়ে আপনাকে ওভারেস্টে করাইল, কিছুক্ষণ থাকার পরে তারপর আবার আপনাকে যেতে হবে কোথায়? গন্তব্যে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তিনি এই জায়গা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় রাতের বেলায় নিলেন, দিনের বেলায় না। কারণ দিন হচ্ছে পিক আওয়ার, দিনটা হচ্ছে ব্যস্ততম সময়, কেউ কারো খবর রাখে না। আর রাত হচ্ছে আল্লাহর সাথে প্রেমের সময়। এই জন্য পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা দিনের নামে কোনো সূরা নাযিল করেন নাই, সূরা আন-নাহার নামে কোনো সূরা নাযিল করেন নাই, বরং পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা যে সূরা নাযিল করেছেন সূরা আল-লাইল, রাতের সূরা। রাতের মধ্যে প্রেম হয়। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। কথা বুঝতে পারছেন? রাতের বেলায় আল্লাহর প্রেমিকরা এরা উঠে উঠে কি করে? নামাজ পড়ে। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতিমুত তুআম ওয়া আফশুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা দারাস সালাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, মানুষকে দেখলে সালাম দিবা। কি দিবেন? সালাম। এই সালাম আমার নবীজি আল্লাহকে সালাম দিয়েছেন, আল্লাহ নবীকে সালাম দিয়েছেন। সালামের প্র্যাকটিস শুরু হয়েছে কোত্থেকে? আরশে আজিম থেকে। সুবহানাল্লাহ বলেন। সালামের প্র্যাকটিস কি চমৎকার প্র্যাকটিস! আল্লাহ নবীকে নিজের ঘরে নিচ্ছেন, সেখানে নবী যে শুধু এমনি এমনি যাবেন এটা হয় নাকি? স্যালুট। আল্লাহকে তিনি বলছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত।